করেছে, তাকে সবার সামনে ছোট করেছে, ওই যে তার মনে বিনম্রতা ঢুকে গেল, তারপর থেকেই কিন্তু সে গুটিয়ে গুটিয়ে থাকে। এই ড্রাগটি তাকে হয়তো বা কিছুক্ষণের জন্য একটু, আমরা বলি না যে একদম পাখা মেরে উড়ে যাওয়ার মতো বিষয়, সেই ফিলিংসটা দিয়েছে। একদিনের ঘটনা কিন্তু না, 4 মাসে যে সে ঠিক হয়ে বের হচ্ছে, ঘটনা কিন্তু 4 মাসেও না। মানে আমি বলছি যে ডেভেলপমেন্টের বিষয়টা যদি আমরা চিন্তা করি, একদিনে সে যেরকম মাদকের উপর নির্ভর হয়নি, বা 4 মাসে যেরকম সে মাদকের উপর নির্ভর হয়নি, সে কিন্তু 4 মাসে ঠিকও হতে পারবে না। আবার আরেকটা বিষয় যদি আমরা বলি যে ধরুন সে বেশি দিন মাদক নেয় না, আপনাদের মধ্যে আপনারা জানেন এরকম যে হয়তো মাত্র 1 বছরই নিয়েছে, হ্যাঁ, কিন্তু সে কি 1 বছর আগে চিন্তা করে মাদকও নেয় না। তার মানে এই যে সে 1 বছর টানা ড্রাগ নিয়েছে, ড্রাগ প্র্যাকটিস করেছে, তার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে না, যেটা তাকে মাদকের দিকে ঠেলে দিয়েছে। এটা কি কখনো 1-2 বছরে হবে না, কিন্তু এটা একটা লং টার্ম হবে, আস্তে আস্তে তাকে সেই জায়গাটাকে দুর্বল করে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে সে হয়তো 1 বছর 2 বছর ধরে আলটিমেটলি মাদক নিল। তো 4 মাসের ট্রিটমেন্ট বা 4 মাসের মধ্যে হয়তো কোর্স, এটা করেও চলে গেল 5 মাস। আচ্ছা, সেটাই। তো আপনারা যে যেটা ভাবছি আমরা, মানে আমারও কিন্তু আগে আইডিয়া ছিল, আমি ট্রেনিং করে রাখতে কিন্তু আমার ধারণা ছিল 5 মাস করে বের হয়ে যাচ্ছে, ওটা বোধহয় সুস্থ। ব্যাপারটা কিন্তু সেরকম না। এরপরে কি ওকে আবার কোথায় যেতে হচ্ছে? ওকে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, যেই পরিস্থিতিগুলোর জন্য সে মাদক নির্ভর হয়েছিল, পরিস্থিতি কিন্তু ঘটনা কিছুটা চেঞ্জ হয়েছে। ধরলাম আপনি বুঝলেন যে বাচ্চারা বেশি বকাবকি করার কারণে ওর মধ্যে বিনম্রতা তৈরি হয়েছে, আপনি বকাবকি কমাই দিচ্ছেন, কিন্তু আপনি কি এবার রাগ সবসময় নিয়ন্ত্রণ করতে পারতেছেন? 1 সপ্তাহ বকা দেন নাই, 3 সপ্তাহ পরে কি একদিন তাকে বলছেন না তোমাকে এত কিছু করায় না, লাভ কি হলো? ওটা বলছেন না? ওর কোনো একটা আচরণ দেখে আমরা স্বাভাবিক, আমরা প্রকৃতিত মানুষ, এই জিনিসটা হচ্ছে না। তার মানে কি হচ্ছে, তাকে কিন্তু আবার সেই একই পরিস্থিতিতে গিয়ে অ্যাডজাস্ট করতে হচ্ছে। ঠিক সেই কারণে 4 মাসের কোর্স বা 5 মাসের কোর্স বা যদি 6 মাসই বলবো, এরপরে যে ট্রিটমেন্ট শেষ, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনাদের একটা ফলো আপ থাকতে হবে, এবং অবশ্যই আমার মনে হয় যে ভাইরা এটা কনসিডার করবে যে যেমন ওনারা যেমন আসবে 6 মাস ধরে বা 1 বছর ধরে, সেরকম গার্জিয়ানরাও যদি মাঝে মাঝে এসে একটা যোগাযোগ রাখে, তাই না? কারণ হয়তো মানুষটা আসছে, কিন্তু আপনাদেরও যদি একটা ট্রান্সপারেন্সি থাকে, মানে একটা আমাদের সাথে সেন্টারের একটা স্বচ্ছতা থাকে সম্পর্কে, সেটা তাহলে আরো স্মুথ হবে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে ধরলাম যে আপনারা এই জায়গাটাতে কিভাবে সাপোর্ট দিতে পারেন। আপনাদের প্রত্যেকের এক একটা আলাদা রোল আছে না, মা, ওয়াইফ, বোন আছে তো, সেই জায়গাগুলো যদি আপনারা একটু বুঝেন যে আপনি কিভাবে আপনার ওই মানুষটাকে সাহায্য করতে পারবেন, বা আপনার কোনো আচরণ কি, মানে আপনার পয়েন্টটা মানে বলতে হবে না, কিন্তু এই আচরণটা কি আপনাদের মধ্যে ডেভেলপ হয়েছে? যেহেতু অনেকদিন ধরে আপনাদের বাসার মানুষটা এখানে সময় হয়েছে না, আবার এমন হয়েছে আগে প্রোগ্রাম করে যেতে লেট করেছে, আবার এরকম না। আমরা সবাই তো 1 মাস ক্রস করে দিয়েছি, সবাই কি করছেন এখানে গিয়ে কি একদম মানে মনে হচ্ছে যে শান্তি, সব সমস্যার সমাধান এরকম মনে হচ্ছে, মনে হয় ঠিক করে দিবে। আপনারা আপনাদের জায়গা থেকে কোনো চেঞ্জ আনছেন, নিজেদের যে জায়গাটা কোন জায়গায় ফিরে যাবে, যে পরিবেশটাতে আপনার মানুষটা ফিরে যাবে, আপনারা কি রিয়েলাইজ করতে পারছেন কিনা? অ্যাওয়ারনেস হয়েছে কার মধ্যে? হয়েছে? সেটা চিন্তা করছেন? না না, আমি বলছি আপনাদের, আমি ওনাদেরকে নিয়ে চিন্তা করছি, ওনাদেরকে নিয়ে মেয়েরা চিন্তা করছি, আমি বলে আপনারা আপনাদের মধ্যে চেঞ্জটাকে বুঝতে পারছেন কিনা, মানে আপনি না সেটা আমি বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি ধর উনি যে এখন এখানে আছেন, সবাই ছিল একজন থেকে একজন ছিল আরেকজন। আমি বলতে চাচ্ছি ধরেন উনাকে তো এখানে দিয়েছেন, উনি যে এখন এখানে আছে, বললাম 2 মাস ধরে আছে, 1 মাস ধরে আছে, আপনি কি 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 পরিবর্তন করা জরুরি সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন নাকি, সেটা বলছি। বললাম আমি আমার হাজবেন্ডকে দিয়েছি, কথা না পাবো, বললাম আমি আমার জামাইকে দিয়েছি, এখানে আলোতে দিয়েছি, হ্যাঁ,
এখন আমি ফিল করতেছি যে আচ্ছা ও তো আসলে বরাবরই এরকম ছিল না, বললাম বিয়ে আমার 10 বছর, 10 বছর ধরে তো সে এরকম ছিল না, সে আস্তে আস্তে কিভাবে এরকম হয়ে গেল। এখন আমার প্রসেসটা কিন্তু আমি বুঝতে পারবো, ওনার প্রসেসটা উনি বুঝতে পারবেন। এখন আমি চিন্তা করে দেখলাম এক্স্যাক্টলি যে হ্যাঁ আসলে ওকে কখনো কখনো হতে দেখা যাবে আমি আমার প্রফেশনাল লাইফে এত ব্যস্ত হয়ে গেলাম, সে হয়তো বা একাকিত্ব বোধ করেছে, তার হয়তো বা মাঝখানে বিজনেসে লস হয়েছে, সেই সময়টা হয়তো বা আমি দেখা গেল ফিটমিট করছি, তার সাথে রাগারাগি করছি, আমি বিজনেসে লস হচ্ছে, আমার তো মেজাজ গরম, আমার তো টেনশন আছে, তাই না? এখন ওই সময়গুলোতে হয়তো বা ওর সাথে কোনো একটা আচরণ, ওর সাথে কিছু সময় ওকে গুরুত্ব না দেওয়ার কারণে তার মধ্যে খারাপ লাগা তৈরি হয়েছে, সে ফিল করেছে ঘরে না থাকলেই তার জন্য উপকারী বেশি, কারণ ঘরে আসলেই তাকে এমন কিছু শুনতে হয় যেটা সে সহজে অ্যাকসেপ্ট করতে পারছে না। আমাদের এটা হচ্ছে আলোচনা করলে আপনারা পার্টিসিপেট করবেন। অবশ্যই আপনারা পার্টিসিপেট না করলে না অবশ্যই বুঝতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আপনার মাইক্রোফোন আপনারা জানবো, আপনারা মাইক্রোফোন কাছে রাখতে আছে। এখন আমার এই তখন আমার মাথায় কার সাথে আলাপ করবো, একা আছে বাইরে আছে, সাপোর্ট পাচ্ছি না, মনে হয় একদম আমার সাপোর্ট করতে পারে হয়ে যাবে। যখন মাইক্রোফোন কাছে দেন। কথা মনে হয় সাপোর্ট করতে কাছাকাছি বলতেছি, ওরা এরকম আপায় নেই না, ওরা না ভালো হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ওর ভাই ওর ক্লাস 7 থেকে, আমার ছেলে ক্লাস 7 থেকে আমি বই ছিল করতো, এবং কিন্তু 5 ভর্তি করছিলাম আমি পড়াই 7 পড়ো আমার নেয় না, উনি বাসায় এগুলো আমার চলে আসে। ওদিকে যান। ও আমাকে পাশ কাটে চলে আসছে, কোনোভাবে ওকে ধরে রাখতে পারে না, আমার খুব চেষ্টা ছিল ও আমার বড় ছেলে ছিল। এবার চিন্তা করলে আসলে ও কীভাবে এভাবে এইভাবে চলে গেল, কোথাও স্কুলে কোনো খারাপ সঙ্গে পেয়েছে এদের কোনো ধারণা নেই। এই আপাকে দিয়ে একটু চেষ্টা করি, ধরেন আপনি ও যখন ছোট ছিল, এখন ওনার বয়স কত? 27 বছর, ম্যারিড, বিয়ে হয়নি। আচ্ছা, আপনি নর্মালি চিন্তা করেন যে যখন উনি দুষ্টামি করতো আপনি কি করতেন? উনি যখন কথা শুনতো না আপনি কি করতেন? গালমন্দ করতেন, তখন আপনি কি করতেন? পিটানো হতো, রাগারাগি হতো, আমিও তো মা, আমি জানি আমার ছেলে কথা না শুনলে আমিও রেগে যেতাম, এটা স্বাভাবিক, তাই না? কখনো ওকে কাছে টেনে বারবার জিজ্ঞেস করেছেন এই বিষয়টা নিয়ে? একটা হচ্ছে বুঝানো, একটু খেয়াল করুন, ও একটা দোষ করেছে, বললাম আমার ছেলে সে চুরি করেছে, আমি তাকে গিয়ে বললাম তোমার 14 গোষ্ঠীতে কেউ চুরি করে না, তুমি চুরি করলা, তুমি আমার মান সম্মান ডুবাইলা, তুমি কেমনি চুরি করলা, তুমি জানো চুরি করা কত খারাপ, আল্লাহ গুনাহ দিবে, হ্যান ত্যান অনেক কিছু বললাম। ও কি ফিল করবে? ভালো ফিল করবে? ও কি মেসেজটা নিবে যে ওর দোষ হয়েছে? ও মেসেজ যেটা নিবে, সাইকোলজিতে যেটা বলে আমি সেটা বলছি, হ্যাঁ। আর এটা হচ্ছে আপা যেটা করেছে বা আমি নর্মালি যেটা করবো, এটা হচ্ছে কমন প্র্যাকটিস। বাচ্চা ভুল করলে আমরা মারধর করবো, বকা দিব, ইটস ওকে, স্বাভাবিক বিষয়টা বুঝাবো, ধর্ম নিয়ে বুঝাবো। বাট সাইকোলজি ভাষা যেটা বলে, আপনি যখন তাকে তার ভুলটা নিয়ে বারবার বলছেন, তোমার থেকে আশা করিনি, তুমি কেমনে করলে, মাকে কষ্ট দিলে, কথা বলবো না, খেতে দিব না, তখন সে ফিল করছে আমি শুধু ওকে ব্লেম করছি। এখন ও যখন ফিল করবে যে ওকে ব্লেম করছি, ও কিন্তু চেঞ্জ হওয়ার চেষ্টাটা করবে না, ঠিক আছে? এটা একটা কমন প্র্যাকটিস, আমি আপনাকে ভুল বলছি না, এটা কমন প্র্যাকটিস। আমরা বেশিরভাগ মানুষই এটা সম্পর্কে সচেতন না, হ্যাঁ। নর্মালি আমরা যেটা বলি দোষ না, এটা হচ্ছে আমাদের, আমি এটাকে দোষ দেবো না, এটা হচ্ছে যে ওই পরিস্থিতির ভেতর দিয়ে আমরা গিয়েছি। এখন এক এক পরিস্থিতিতে আমরা এক একজন তো একইভাবে মানিয়ে চলি, তাই না? এটা হচ্ছে আপনার কপি, আবার আমার কপি হয়তো আলাদা, এই আমার কপি হয়তো আলাদা, তাই না? এক একজন একইভাবে কোপ আপ করছে, সেই বিষয়টা বলছি। মানে ধরুন আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ভুলের জায়গা, আজকে গিয়ে আপনারা চিন্তা করবেন যে আপনার কোন জায়গাগুলো হয়তো বা পাস্টের থেকে চেঞ্জ হলে ওনাকে আরো একটু কিছু সাপোর্ট দেওয়া যেত। এটা চিন্তা করবেন না যে আমি কোথাও ভুল করেছি, ভুল আপনারা কেউ
করেন। এই আমি যদি বলি ভুল করেছি তাহলে কিন্তু আপনারা মানে বের করতে পারবেন না যে সঠিক কি ঠিক কি। এটা ভুল না। কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, যেমন কিছু সংকটপূর্ণ পরিস্থিতি থাকে, বাচ্চা ফেল করছে, এখন ওটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। জামাই হয়তো বা সারা রাত বাইরে থেকে আসছে, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। ওই সিচুয়েশনে আপনি নর্মালি চিল্লাচিল্লি করবেন, রাগারাগি করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু ওই পরিস্থিতিতে আপনি যদি ভাবেন যে আমি ভুল কি করছি, ভুল না। ওই ক্রিটিক্যাল সিচুয়েশনটা আর কিভাবে আমি ডিল করতে পারতাম, একটা দিতে আপনি ডিল করেছেন, কিন্তু আমি চিন্তা করলাম আমি এখান থেকে ফার্স্ট লাইন যাবো, অনেকগুলো হয়ে আছে না, বিষয়টা একই রকম। আপনি যে উপায়ে ডিল করেছেন সেই উপায়ে ডিল না করে, সেভাবে আচরণ না করে আর কিভাবে আচরণ করতে পারবেন, বিষয়টা এভাবে করে চিন্তা করবেন, ঠিক আছে? আর আপনাদের থেকে আসলে কথা আসতে হবে কেন, আজকে তো আমাদের প্রথম সেশন, এক ফ্যামিলি সেশন। এটা আপনারা যে রিকোয়ারমেন্টগুলো বা আপনাদের যা আছে আপনাদের জানতে চান, সেটা আপনারা যত বেশি বলবেন আমরা পরবর্তী প্রোগ্রামগুলো সেই অনুযায়ী প্ল্যান করতে পারবো। সেটা আপনাদের জন্য বেসিক্যালি। হ্যাঁ, আমরা চাই যে আপনারা যেন এই মানুষগুলোকে আরো বেশি সাপোর্ট দিতে পারেন। আপনারা অবশ্যই এখানে দিয়ে ওদেরকে সাপোর্টের টোটাল ফ্যামিলি খুলে যাচ্ছে না, এখানে দিয়েছেন যেন তারা এই চক্রটা থেকে বের হয়ে আসতে পারে, মাদক নির্ভরতার চক্র। এটা একটা চক্রের মতো কাজ করছে। উনি ফিল করছে মাদক ওনাকে সাহায্য করেছে, উনি বারবার মাদক নিচ্ছে, উনি বের হতে চাচ্ছে, ফ্যামিলি থেকে এমন কিছু ঘটনা ঘটছে উনি বের হতে পারছে না, তো এই চক্রের মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি যদি এখন আরেকটু বলি যে স্বাভাবিক অর্থে ওনারা যখন এখান থেকে বের হয়ে গিয়েছে, তখন যেটা হয় যে ধরুন 2 মাস হয়েছে বের হয়েছে, তারপরে যদি আবার মাদক নিয়ে ফেলে, এটাকে আমরা কি বলি জানেন আপনারা? যদি সে একবার নেয়, বললাম সে 2 মাস হয়েছে বের হয়েছে, তারপরে সে একদিন নিয়ে ফেলে মাদক, তখন আমরা সেটাকে বলবো ল্যাপস, একবার নিয়েছে। কিন্তু সে যদি কয়েকবার নিয়ে ফেলে, বারবার নিয়ে ফেলছে এবং ফাইনালি আবার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তখন সেটা রিল্যাক্স, ঠিক আছে? এখন আমাদের কালচারে যেটা হয় যে একজন যখন একবার নিয়ে ফেলে না কন্ট্রোল করতে পেরে, আমরা তখনই ধরে নিই ব্যাপারটা রিল্যাক্স। ব্যাপারটা জানার থাকলে আপনারা জেনে নেন, জানার থাকলে বলেন। আপনাদের কি মনে হয় কি কি কারণে রিল্যাক্স করতে পারে? কষ্ট করে দিলে দুদিন ভিতরে আপনি এখনো জানেন না, বাইরে যাওয়ার পরে কি বলতে পারেন। আপনি জানেন না, সেটা আপনি জানতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, ওইটা নিয়ে এখন বলবো। তো ধরলাম যে আপনারা মোটামুটি জানেন আর ক্লিয়ার আইডিয়া নেই, তাই তো? এখানে সেকেন্ড টাইম রিলেটিভসকে দিয়েছেন, এরকম কে কে আছেন? দ্বিতীয়বার দিয়েছেন, তৃতীয়বার, আচ্ছা। আর আর কেউ? সবাই বাকি সবাই প্রথমবার? প্রথমবার, আচ্ছা। রিল্যাক্সের জন্য মূল বিষয় হচ্ছে দুটো। একটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সিচুয়েশন। ঝুঁকিপূর্ণ সিচুয়েশন আমরা সবাই জানি, তাই না? একটা রাস্তা দিয়ে আপনি যাবেন, আপনি জানেন রাস্তাটা আগে থেকে ভাঙা, আপনি তারপরেও যাচ্ছেন, উচ্চ ঝুঁকিপূর্ণ সিচুয়েশন না? একই বিষয়। আরেকটা হচ্ছে লাইফ স্টাইল, ভারসাম্যপূর্ণ জীবনযাপন, মানে একটা ব্যালেন্স লাইফস্টাইল। ঝুঁকিপূর্ণ জীবনযাত্রা যদি আমরা চিন্তা করি যে রাস্তা একটা ভাঙা, আমি যাচ্ছি, আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমি জানি যে রাস্তাটা ভাঙা, ওখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, সেই রকম এই এই অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি কি কি হতে পারে, কোন সিচুয়েশনগুলো আপনার মানুষটাকে, আপনার কাছের মানুষটাকে আবার হয়তো মাদকের দিকে ধরে দিতে পারে? একদম নর্মালি একটু চিন্তা করে দেখেন। কিন্তু ও আগে কিভাবে অ্যাডিকশনের পথে এসেছে সেটা তো আপনি জানেন বন্ধু। এটা একটা কমন জিনিস, আমরা জানি যাদের সঙ্গে মিশছে তারাই হয়তো, তাদের সাথে হয়তো বা আবার দেখা হয়ে যাচ্ছে, বা সেই সার্কেলটা সে স্টিল মেনটেন করছে, ওই বন্ধুদের ছাড়তে পারছে না। আর আর কি হতে পারে? ধরলাম আপনারা এখান থেকে বের হওয়ার পর তাকে চাকরিতে ঢুকিয়ে দিচ্ছেন, ব্যবসায় ঢুকিয়ে দিচ্ছেন, অনেক বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছেন, কি হবে? এক্স্যাক্টলি, মানসিকভাবে সেটা নিতে পারবে না। আমরা সবসময় বলি ছোট ছোট গোল। যে মানুষটা ঠিক হয়ে এখান থেকে যাচ্ছে তাকে খুব ছোট্ট ছোট্ট গোল দিন, বেশি কিছু না। আজকে সারাদিন তুমি শুধু বাজারটা করে আনো, ঘরের বাজার, টাকা আমাদের ফ্যামিলি থেকে আপনি দিয়েছেন, একদম ঠিক মতো। আবার এখানে মানি ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, হ্যাঁ? আপনার এখান থেকে যখন বের হবে, আপনি এক গাদা টাকা দিয়ে বলুন যা খুশি মনে আজকে বাজার করে আনো, তা হবে না। আপনি এক্স্যাক্টলি জানতে হবে, তাহলে আপনিও তার সঙ্গে যান। আপনার উদ্দেশ্য হচ্ছে ওনাকে অ্যাক্টিভ করানো,
ঠিক আছে, সেক্ষেত্রে ছোট ছোট কাজ দিন, হয়তো করে আজকে প্যান্টটা করে দাও, আজকে বাজারটা করে আনো, আচ্ছা আমিও তোমার সাথে যাচ্ছি, ছোট ভাই পাঠালেন, আচ্ছা এইরকম। তারপরে আর কি হতে পারে, তাকে যদি অনেক বড় কাজ দেয়, একটা বললাম, আরেকটা বললাম হচ্ছে ট্রেড, হ্যাঁ এটা নোট বলি, হ্যাঁ ভেরি গুড। তারপরে আর কিভাবে রাখবো সেটা আসছি পরে, আগে আমরা পয়েন্টগুলো আইডেন্টিফাই করে বলি। আর কি কি উপায় আছে বা আর কি কি ব্যাপার আছে যেটাতে কিনা উনি আবার আগের কথা চলে যাবে, মানে উচ্চ ঝুঁকিপূর্ণ সিচুয়েশন কোনগুলো? আপনার নিজের রাগ উঠেছে কোনো কারণে, আমার নিজের রাগ উঠেছে কিসের জন্য, আমার অনুসরণের কথা ছিল হয় নাই, এখন ওনার তো দোষ নাই, আমি আমার রাগটা ওনার উপর ঢেলে দিলাম, আমার শাশুড়ি আমাকে বকছে, আমার উপরে রাগ, আমার কষ্ট হচ্ছে, আমি এটা ওনার উপরে দিয়ে দিলাম, তাই না? নিজে তো ঠিকই আছে, কিন্তু আমার তো খোঁজ খবর না, আমার তো এদিকে জীবন শেষ হয়ে যাচ্ছে, আমার মা তো আমার জীবন শেষ করে দিচ্ছে। এই যে এগুলোকে আমরা বলি যে এমন কোনো কথা টন করা, যে কথাগুলো শুনলে ওনার মানসিক অবস্থাটা নর্মাল থাকছে না, তাই না? নর্মালি যদি এমন হয় যে উনি এই মাদক নির্ভরতার জন্য চাকরি হারিয়েছে, বিজনেস লস দিয়েছে, তখন কি হবে, ওনার মধ্যে নর্মাল একটা ডিপ্রেশন থাকবে না, উনি বের হয়ে চিন্তা করবেন না আগে আমার কত কি ছিল, এখন আমার কি অবস্থা, এরকম একটা বিষয় কাজ করবে না ওনার মধ্যে। উনি কিন্তু নর্মালি যা আসলে আমরা যেটা বলি যে একটা মানুষ বের হয়ে যাওয়ার পরে বলবো যে বের হয়ে যাওয়ার পরে আমরা কেন ওনাকে বাধা দিতে পারি না যে উনি খারাপ সিচুয়েশনে মিশবে না। উনি মাদক নির্ভরতার জন্য কিন্তু উনি অলরেডি আগের স্ট্যাটাস থেকে সরে এসেছে, আগে যে একটা ভালো মানুষের স্ট্যাটাস ছিল, কিছু করতো, এখন সে যখন এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে বের হচ্ছে, সে একটা হীনমন্যতায় ভুগছে না, তার জীবনের অনেক কিছু লস হয়ে গিয়েছে না, সে কি চট করে গিয়ে তার যে ফ্রেন্ড হয়তো বা পুলিশে কাজ করছে, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, নিজের একটা ভালো বিজনেস আছে, তাদের সাথে কি সে ইজিলি যেতে পারবে? পারবে না, কিন্তু তার হীনমন্যতা কাজ করবে, তো তার মধ্যে কিন্তু জিনিসটা কন্টিনিউয়াস কাজ করতে থাকবে, ডিপ্রেশন কাজ করতে থাকবে, তার মনে হবে যে ফ্রেন্ডগুলো কিছু করতেছে না, হয়তো বা মাদক নির্ভর, কিছু করতেছে না, ওদের কাছে গেলে সে একটু হলেও তো গুরুত্ব পাচ্ছে, যেই গুরুত্বটা সে খুব ভালো এস্টাবলিশ ফ্রেন্ডের কাছে পাচ্ছে না। তো এটা একটা ওয়ান অফ দ্য রিজন হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা রোল আছে, ধরলাম সে ফ্রেন্ডের কাছে গুরুত্বটা পাচ্ছে না, আপনার কাছে গুরুত্ব পাচ্ছে না, কি অ্যাজ আ ফ্যামিলি মেম্বার আপনি তাকে কতখানি অ্যাকনলেজমেন্ট দিচ্ছেন, মানে সে যা, সে খারাপ হোক ভালো হোক ওটা আপনি মেনে নিচ্ছেন কিনা, নাকি তাকে 24 ঘন্টা মনে করাচ্ছেন যে সে কতখানি খারাপ, সে আপনাকে কতখানি সাফার করিয়েছে, সে টাকা পয়সা কতখানি ক্ষতি করেছে। অনেক সময় দেখা যায় আপনারা কন্টিনিউস করছি না, কিন্তু এন্ড অফ দ্য মান্থ একবার করে ফেলছি, মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে এক ধরনের আমরা যেটাকে বলি বিষণ্ণতা, এখন সব দিকে বিষণ্ণতা, সবাই বিষণ্ণ, বিষণ্ণতা খুব কমন টার্ম না, মানে ছেলেমেয়েদের মধ্যে, ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সবাই এখন বিষণ্ণতায় ভুগছে, ডিপ্রেশন, সবাই ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকে থাকে। ওই ডিপ্রেশন যেটা একটা মাস ডিপ্রেশন, সেটার তুলনায় কিন্তু একজন রিকভারি পেশেন্ট যে কিনা রিহ্যাব করে গিয়েছে, তার ডিপ্রেশনের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। আপনি কিন্তু দেখলেই বুঝবেন যে আপনার মানুষটা, আপনার কাছের মানুষটা এই মুহূর্তে ভালো নেই, তার বিহেভিয়ার, তার ফেশিয়াল এক্সপ্রেশন এগুলাই কিন্তু বলে দেবে। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, তার দিকে খেয়াল করতে হবে, রাইট? আচ্ছা, তো 3টা পয়েন্ট আমরা কভার করলাম। আর কি হতে পারে, আর কিছু? হ্যাঁ, বেকারত্ব, অবশ্যই বেকারত্বের জন্য ডিপ্রেশন আসতে পারে, ভেরি গুড। আপনারা কষ্ট করেন, ছবিটা হবে ফুলগুলো নিয়ে গেলে আপনাদের এই ছবিটা যে নিতে হবে, কীভাবে ফিউচারে গিয়ে বিভিন্ন কনফিউশন করা যায়। আরেকটা, যদি এখানে আপনারা বেশিরভাগ একটু ম্যারিড, আনম্যারিড, আচ্ছা নর্মালি যেহেতু অনেকে এখানে হাজবেন্ডকে দিয়েছেন, কয়জন আছেন আপনি? আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্সুয়াল প্রবলেম থাকে হাজবেন্ডের, এই জায়গাটা থেকে রিকভার করার জন্য কিন্তু মাদকের উপর অনেকে নির্ভর হয়ে যায়, একটা পর্যায়ে পর্যন্ত ওষুধের মতো থাকে, পরে দেখা যায় একটা নির্ভরতা চলে আসে, হ্যাঁ। তো এই জায়গাটা আপনাদেরকে যদি ওয়াইফ হিসেবে হন খেয়াল রাখতে হবে। আর আর কি হতে পারে কজগুলো? আচ্ছা, এগুলো ধরলাম যে ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে হিসেবে এগুলো কাজ করছে, হ্যাঁ। এরপর যদি আমি বলি যে ভারসাম্যপূর্ণ জীবন, সেখানে কোন কোন জিনিসগুলো আমাদের নিশ্চিত করতে হবে ওনার জন্য? রুটিন। ধরুন ওনার আগের রুটিন ছিল যে কিনা মাদক নেই, সে কি, সে 10টার মধ্যে ঘুমিয়ে যায়,
ঘুমায় না, সারা রাত ঘুমায় না, সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, তাই না? এরকম হয় না? তো এই যে তার লাইফ স্টাইলে একটা চেঞ্জ, এখানে হয়তো বা সে একটা সুন্দর বাধ্য হচ্ছে লাইফ স্টাইলটা মেনটেন করতে। বাসায় গিয়ে তাকে সেই পরিবেশটা দিতে হবে। আপনারা বেশিরভাগ চিটাঙ্গে এখানে, আমি নিজেও চিটাঙ্গে, আমি পড়িয়া চিটাঙ্গে মানুষ সাথে ভাত খায় কয়টায়? 10টার ভিতরে খায়, 12টার সময় খায়। সিরিয়াসলি আমার কাছে যখন ক্লায়েন্টরা আসে পার্সোনাল সেশনে, দেখছেন একদম সত্যি কথা বলছি, কিভাবে হচ্ছে বিজনেসম্যান আমাদের ফ্যামিলিতে মানে শেষ করে ফোন টোন শেষ করে আস্তে আস্তে রিল্যাক্স হবে, খাইতে খাইতে রাত 12টা। এখন বললাম আপনারও অভ্যাস, কিন্তু আপনার যে কাছের মানুষটা সাফার করছে ওর জন্য আপনার অভ্যাসটা চেঞ্জ করতে হবে। পারবেন না চেঞ্জ করতে? কারণ উনি যখন একবার দেখবে যে এখান থেকে বের হওয়ার পর ওনাকে সেই রুটিনটা ফলো করতে হচ্ছে না, আপনারাও ওই ঝিল দিয়ে দিয়েছেন, ওনার কিন্তু আস্তে আস্তে ওটা আরো ডেটোরিয়েট করবে। যাওয়ার পর দেখা যাবে আপনারা বড় দিকে ঘুমাচ্ছেন, সে 2টার দিকে ঘুমাচ্ছে, এবং রাতের বেলা একা থাকা অবস্থায় কি হবে? তার মন ফুরফুরা থাকবে নাকি? আপনারা ঘুমিয়ে গিয়েছেন 12টা 2টার সময়, ও তখন 2টা 3টার সময় জেগে আছে, ওর মন কি তখন ফুরফুরা? প্রচন্ড রকম নেগেটিভ থিঙ্কিং, নেতিবাচক চিন্তা, সব আবল তাবল চিন্তা। আগে কি করছে, কখন কোন ফ্রেন্ড কি বলছে, এখানে কে কি বলছে, বের হওয়ার পরে মানুষ কি বলছে, তো 8 বছর পরে কি হবে, 6 মাস পরে তার সে কোথায় যাবে, এই সব হাবিজাবি চিন্তা আমরা যেটা বলি, প্রচন্ড রকম নেগেটিভ থট কন্টিনিউয়াস তার মাথার মধ্যে আসা যাওয়া করতে থাকে। কারণ আপনি যখন ঘুমাচ্ছেন আপনার তো প্রবলেম নেই, আপনি ঘুমাচ্ছেন, উনি তো এখন অ্যাডজাস্ট করতে পারেন না। আপনি যখন তাকে সেই সুযোগটাও দিচ্ছেন না রুটিনটা মেনটেন করার মতো, সো উনি খুব ইজিলি রুটিনটা ব্রেক করতে পারবেন। তো উনি না জন্য হয়তো বা দেখা যাবে কদিন পর আস্তে আস্তে ঘুমাতে দেরি হচ্ছে, কদিন পর আস্তে আস্তে উঠতে দেরি হচ্ছে, কদিন পর উনি ভাবলো যে এতক্ষণ তো জেগেই আছি বা এতক্ষণ জেগে আছি, একে ফোন দিই ওকে ফোন দিই, এই করে করে আবার কিন্তু একই সার্কেলে পড়ে যাবে। তো এটা কি ফার্স্টে বললাম না একটা চক্র, এই চক্রটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে এবং একটার সাথে একটা রিলেটেড। মানে আপনি সবকিছু দিলেন, আপনি ওনাকে কোনো ধরনের খোটা দিলেন না, ওনাকে সাপোর্ট দিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল আপনি রুটিনটা মেনটেন করতে পারছেন না। তাহলে কি হলো? এই যে এতগুলো এফোর্ট দিলেন সব শেষ, কিছুই কিন্তু আর কাজে লাগবে না, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে লাইফ স্টাইলের ব্যাপার, যে ওনার লাইফ স্টাইলটা এমনভাবে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে বা এমনভাবে ওনাকে হেল্প করতে হবে যেন উনি এটা থেকে সহজে, মানে এখানে যে লাইফ স্টাইলটা সেটার সঙ্গে যেন অ্যাডাপ্ট করাটা ওনার জন্য ইজি হয়। ঠিক আছে? ওকে, তো এই দুটো বিষয়তে আপনাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। কি বললাম? ঝুঁকিপূর্ণ স্থান বা ঝুঁকিপূর্ণ বিষয়গুলো, উচ্চ ঝুঁকিমাত্রার ব্যাপারগুলো, আরেকটা হচ্ছে ওনার লাইফ স্টাইলের বিষয়। এখন এই দুটো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলুন। করে ফেলেছেন আগে, তারপরে কাজ হবে, বলেন। ও বাসায় যাওয়ার পরে আপনি জিজ্ঞাসা করেন না তোমার ওখানে কেমন ছিল, কি করলে, কেমন হলো? কখনো জিজ্ঞাসা করেননি? মানে আপনি জিজ্ঞাসা করেছেন, উনি রেসপন্স করেনি, বিরক্ত হয়েছেন, নাকি আপনি জিজ্ঞাসা করার কথা মাথাতে আসে? ওকে, এই বিষয়টা আমি বলছি। সন্তানকে আসলে আমাদের কাছ থেকে চিন্তা থেকে বড় কিছু করতে হবে, সরকারি চাকরি করাতে হবে, বাট ওইটার পূর্ব শর্ত হচ্ছে সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অনেক সাকসেসফুল হয়ে গেল, অনেক জমি গাড়িটা দৌড়ালো, মানে গাড়ির স্পিড অনেক, কিসে গিয়ে খাতে করলো, লাভ আছে? সে গাড়ি কিনে, এত দামি গাড়ি কিনে এত স্পিড দিয়ে লাভ নেই তো। ব্যাপারটা একই রকম, সন্তানকে সফল করার জন্য, এডুকেটেড করার জন্য আপনি সব এফোর্ট দিলেন, কিন্তু ওর যখন কোনো সমস্যা হয়, ওর যখন খারাপ লাগে, সে দুটো কথাই সে আপনাকে বলতে পারে না, তাহলে সেই অ্যাটাচমেন্টের মানে তাহলে লাভটা কি? তাই না? মানে আপনার পার্সোনালিটি প্যাটার্নটা হচ্ছে একটু বলতে চাচ্ছে না, উনি জাজ ফিল করছে, মানে আপনারা জাজ করবেন এই জিনিসটা ফিল করছে, বা উনি হয়তো বলে বোঝাতেও পারে না। আমি হয়তো খুব সুন্দর করে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে না যে দুটো কথা সুন্দর করে বলতে পারে না, আমাকে এখন খেতে দাও, এই কথাটা বলতে অনেক কিন্তু বুক টুক কেঁপে যায়, কথাবার্তা কাপা কাপা হয়ে যায়, হয় না? এক একটা মানুষ এক এক রকম। আপনার আমার একটা সন্তান হয়তো বা ওকে কেন একবেলা ঠিক মতো ডিম দিলাম না, তার জন্য চিৎকার চেঁচামেচি করছে, আর একজন হয়তো ডিম কি মানে কিছু না আনলেও খেয়ে ফেলবে, বুঝতে পেরেছো? আমাদের ফ্যামিলি প্রত্যেকে আছে, এক একজন এক এক রকম। তার মানে আপনাকে আপনার সন্তানের চাহিদাটা বুঝতে হবে, আপনাকে আপনার হাজবেন্ডের চাহিদাটা বুঝতে হবে।
আপনারা যে বুঝেননি আমি সেটা বলছি না, কিন্তু এখন উনি যখন এখান থেকে বের হয়ে যাবে তার মানে কি ওনাকে নতুন করে আরেকটু সাপোর্টটা বাড়িয়ে দেওয়া, ওনার ইমোশনের জায়গাগুলো বোঝা, কোন কথাগুলো হার্ট হচ্ছে, কোন বিষয়গুলো ওনাকে মোটিভেট করছে। ভাইয়ারা যেহেতু প্রোগ্রাম প্ল্যান করে, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লায়েন্টের প্রোগ্রাম প্ল্যান করার জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্লায়েন্টের স্ট্রেংথের জায়গা। ধরলাম আমি গান গাইতে পারি না, আমি নাচতে পারি না, আমি কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি পারি না, তাহলে কি আমার কোনো স্ট্রেংথের জায়গা নেই? আছে নাকি? প্রত্যেকেরই আছে না? ধরলাম আমি গল্প লিখতে পারি, তাহলে এটা আমার স্ট্রেংথের জায়গা। এখন আমার কাছে যদি কেউ ক্লায়েন্ট আসে যার কিনা আমি কোনো প্রাইমারি সে কোনো স্ট্রেংথের জায়গা বলতে পারছি না, স্ট্রেংথের জায়গা বলতে আমার কি আছে, আমি কি ফিল করি, আমার কোন বিষয়গুলো নিয়ে কনফিডেন্ট ফিল করি, সেইটাই বলছি স্ট্রেংথের জায়গা। এখন আমরা যেটা করি অনেক ক্ষেত্রে বা নর্মাল ক্লায়েন্টের জন্য যখন একটা ট্রিটমেন্ট প্ল্যান করা হয় সেখানে এই স্ট্রেংথের জায়গাগুলো কিন্তু আইডেন্টিফাই করাটা খুব জরুরি। যখন বলো সেন্টারে ভাইয়ারা এই কাজগুলো করবো, আপনাদের কাছে যখন মানুষটা বাসায় ফিরে যাচ্ছে তখন আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে ওনার ভালো লাগার জায়গা কি আছে, ওনার স্ট্রেংথের জায়গা কি আছে, কোন কাজগুলো করলে, কোন কথা বললে, কোন বিষয়গুলোতে ওনাকে আপনারা এনকারেজ করলে উনি আরো বেশি এনকারেজ ফিল করে, উনি আরো বেশি মোটিভেটেড ফিল করে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা অ্যাজ আ হোল করবেন। এর পাশাপাশি খুব ছোটখাটো আরো অনেক বিষয় আছে যেগুলো হয়তো বা পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো আমি মোটামুটি আজকে যতটুকু কভার করার করলাম, এখন আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। প্রশ্ন নেই কারণ চাইলে বোধহয় একাও বসতে পারেন, যদি এমন হয় যে কেউ পার্সোনালি কিছু বলতে চাচ্ছে সেই সময়টা আমি বলছি। আমার পরিবারের সবাইকে অবধি সেক্রেটারি দায়িত্ব যারা সবাইকে আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছি যে আমার বাইকে দিচ্ছে আজকে 2 মাস ধরে। আমি চাচ্ছি যে ও এখন তো আসলে এরকম মাদক মিশন না, আমি তো মানে এমনি এই ওয়াইফের সাথে বা আব্বার সাথে দেখা করতেছে, দুষ্টুমি করতেছে। এখন উনি কি চাচ্ছে কি ব্যবসা বাণিজ্য করবে না ওই ফ্যামিলির সাথে মিলতেছে না, ও কি চাচ্ছে এটা আমি এখন আজকে চাচ্ছি যে মানে বুঝতে চাচ্ছে। ধন্যবাদ। আপনার ভাইকে যে দিচ্ছেন সে বিহেভিয়ার ল্যাবস, বাসায় বিভিন্ন রকম খারাপ ব্যবহার করে, সিঙ্গেল আচরণ করে, চলাফেরা করে, এইভাবে বিহেভিয়ার ল্যাবসটা আপনার এডিকশন থেকে আরও খারাপ হয়। এই ধরনের সমস্যাগুলো মানে সোশ্যাল প্রবলেম, ওইগুলোকে আমরা 2 মাস কোর্স শেষ করে আপনাকে এখানে একটা কাউন্সিলিং নিতে হবে। এই যে আপনি এখানে বসছেন এই কোর্স, হ্যাঁ হ্যাঁ, ওটা ফিউচার, ওর জন্য একটা ভবিষ্যৎ পরিকল্পনা আমরা তৈরি করবো। আপনি আর আমি মিলে যদি ওর জন্য একটা ফিউচার প্ল্যানিং তৈরি করি, ওর জন্য যদি একটা ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করি, তাহলে অবশ্যই সে ভালো কাজ করতে পারবে। কিন্তু অনেকে আছে এখন সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাবে, অনেকে। এটা হচ্ছে কি আপনার সঙ্গে মিলে রাখা উচিত, আপনাকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদের বলতে 5,000 রিকভারি লেডিস আছে, কতজনের সাথে আমরা ডিল করে পারি। কারণ আপনি এসে বলুন আমার একটা প্ল্যানিং নেই, এগুলি একটা কাউন্সিলিং দেন, এটা নিয়ে আমরা বসি যে আমার ভাইয়ের জন্য কী করা উচিত। আমরা দুজনে মিলে যে প্ল্যানটা নিতে ওকে মানতে হবে। এবং যদি সে মানে সে নিশ্চয়ই ভালো হবে, দেখেন। হ্যাঁ, স্বাভাবিক, এটা বলবে। এখন সে আরেক কথা বলবে না। এখন আপনি দেখা করতেছেন যে ডিফারেন্স পাচ্ছেন ওর থেকে 3 মাসে গিয়ে আর কি ডিফারেন্স পাবেন, 4 মাসে গিয়ে দেখবেন যে ওর সাথে দেখা হওয়ার পরে আবার ওর কথাগুলো পরিবর্তন আসতেছে, ও নিজে একটা অনুভব করতেছে এবং সে ফিল করতেছে আমি কি অর্জন করছি। ও সব কিছু আমাদের কাছে শেয়ার করছে, এখানে ও কি খারাপ ব্যবহার করছে, কি করছে না করছে, এখন ও সে অনুশোচনা করতেছে। কারণ এটার জন্য আমরা একটা প্ল্যানিং ওকে তৈরি করতে হবে, দুজনের সমন্বয়ে ওকে একটা ফিউচার প্ল্যান, ভবিষ্যতে একটা কী করবে আমরা একটা প্ল্যান তৈরি করবো। এটা হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই এবং আপনি এটা নিয়ে হতাশ হবেন না, ঠিক আছে? ধন্যবাদ। আপনাকে আরো পার্টিসিপেট করতে হবে, নাহলে আমার সঙ্গে জীবনে পারবে না। কিন্তু
আর অনেকে কোনো কথা যদি মাইক্রোফোনে বলতে না পারেন তাহলে পার্সোনালি বলবো, কিন্তু এগুলো যদি আমরা আলাপ আলোচনা না করি তাহলে সম্ভব না। কারণ ও ড্রাগস অবস্থায় ছিল আপনাদের সাথে, ও ড্রাগসটা নিয়ে আসছে আপনাদের পরিবার থেকে। আপনারা চাইলে কারোর ফোন থাকলে এই ছবিটা একটু তুলে নিয়ে যায়। এই স্লোগানটাকে যদি আপনারা মানেন, পারিবারিক শান্তিপূর্ণ সহাবস্থান, একটি পরিবার ড্রাগস প্রবেশ করতে পারবে না। কারণ আমরা যদি অশান্তির মধ্যে থাকি, সে কি অশান্তি হবে? পরিবারটাকে কিভাবে শান্তিপূর্ণ করা যায়? ও যখন এখানে, তো আমরা ওখানে কি করতেছি? আমরা ওই পরিবেশ অর্জন করতেছি কিনা, ওই রুমটা চেঞ্জ করে ফেলতেছি কিনা, ও যে রুমে থাকতো, যে রুমে ঘুমাতো, ওটা চেঞ্জ করে ফেলবে। অনেকে এই রুমের অংশও চেঞ্জ করে ফেলবে। এগুলো একটা বিষয় আসলে অনেক আমরা কাছে আসতেছি না, আসতে সত্যি করে আসতেছি, ওর সঙ্গে কথা বলে চলে যাচ্ছি। ও যে নেগেটিভ কথা বললো, আমরা কেউ এখানে বলতেছি না। ও বলতেছে কেউ বললে আমাকে মারবে, এটা মিথ্যে। এখানে কোনো মেরে বা খবরদারি করে কোনো কিছু করা হয় না। কথা কি? আমরা চাই আপনারা মানে আমার ছেলে আমার সাথে এরকম ব্যবহার করতো, আমি জীবনও আশা করি নাই যে আমার ছেলে এরকম হয়ে যাবে। আপনাদের দোয়ায় এত ভালো। আমি যখন প্রথম আমার ছেলেকে দিছি, আমি মনে করছি যে ও হয়তো এখান থেকে বের হয়ে আমাকে কিছু করে ফেলবে, আমার মনে এটা ছিল। যখন আমি 1 মাস পরে আসলাম, ওর ইয়েটা দেখছি, তখন আমার মনে একটা ভয় ছিল যে না, আমার ছেলে মনে হয় বের হয়ে আমাকে কিছু করবে বা কিছু করবে। আল্লাহ রহমতে আমার ছেলের আচার ব্যবহার এত যে সুন্দর, এত সুন্দর হয়েছে, আমার বলার ভাষা নেই। আমি আলো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার ছেলে এর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। ইনশাআল্লাহ আপনার ভাইও ঠিক হয়ে যাবে, আমি এইটা আশা করি। ধন্যবাদ আপনাকে। এখন গুরুদেবকে আপনি যে পাইছেন, যে আপনার যে চেঞ্জটা, ওর বাচ্চার চেঞ্জটা যে পাইছেন, এটা বুঝতেছেন, এবং এই চেঞ্জটা যেন অব্যাহতি থাকে। এটা আমার সেন্টার, এটা হয়তো ওর মুখোশ হতে পারে, এটা এখানে হয়তো আমাদেরকে দেখানোর জন্য করতে পারে, তাহলে ওখানে কন্টিনিউস কীভাবে কীভাবে করে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খুব আর্লি করে ফেলছেন। হ্যাঁ, এরই মধ্যে আপনিও বাসায় কয়টা যাচ্ছেন, ও সেন্টারে কয়টা আসতেছে, আপনি কখনো এখান থেকে যোগাযোগটা ছাড়বেন না প্লিজ। ওকে, ফাইন ফাইন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। একটাই প্রবলেম দেখেন, দেখুন আপনাকে কিন্তু খুব জ্ঞানী করবেন, খুবই জ্ঞানী করবেন। আপনি ইনশাআল্লাহ আম্মা, ইনশাআল্লাহ, ধন্যবাদ। খুব ভালো চলছে, চমৎকার। ইয়ার আম্মা আসছে, কি নাম? সামিন, সামিন, আপনি ভাই ধরেন আম্মা। এটা নিয়ে হতাশার কিছু নেই, একদম কোনো হতাশা করবেন না। আগে সৃষ্টিকর্তা দেরিতে হলেও সাহায্য করতে বলেন। God believe and not his denials. সৃষ্টিকর্তা আজকে না হোক কালকে হোক একদিন সাহায্য করবে, কিন্তু আমি হাত ছাড়াবো, ছেড়ে দেবো। আমি ওর পাশে থাকবো, দোয়া করবো। আর আগের যে সিমটমগুলো আমি কিছু কিছু চেঞ্জ করবো। আগে সেই সেন্টার থেকে গেলে আমি কী ধরনের আক্রমণ করতাম, আগে সেন্টার থেকে গেলে কীভাবে করতাম, হ্যাঁ, আস্তে আস্তে অন্যরকম ট্রাই করবো। আমি এই ঘরটাকে রং করলাম সাদা, ভালো লাগলো আমার, এটা চেঞ্জ করে হলুদ করি। ঠিক মাইন্ডকে এটা করতে হবে। আর ওর বাবার দিক থেকে ওর কাছে কিছু ভালোবাসা পৌঁছাতে হবে। আপনি একা চেষ্টা করে হচ্ছেন, কিন্তু ওদিক থেকেও চিন্তা করতে হবে না, শুনে আমি টাকা খাওয়াবো, বসে খাওয়াবো না। আমার একটা সন্তানকে ঠিক করতে গেলে আমাকে কিছু ছাড় দিতে হবে। হ্যাঁ, বাবাকে হাই হ্যালো করুন, ভিডিও করে কথা বলুন, এটাই করতে হবে। এখন থেকে ওই বাবাকে বলবেন যে ওকে ভিডিও করে হাই হ্যালো করুন, কথা বলুন। আমি আমার সন্তান দিনকে একটু ঘুরে না আসি, ও তো খারাপ বন্ধুদের সাথে চলে যাবে। ও কার সাথে মিশবে আমাকে বলুন। তো এই তো এখন ফলটা আপনি কোথায় দেখেন? হ্যাঁ, এটা বুঝতেই হবে, ওই জায়গায় কাজ করতে হবে।
বারবার আপনাদের একটা কথা বলি, ড্রাগসটা বোর্ড থেকে আসে, ওখানে গিয়ে শেষ হয়। ওই শেষ হলে ওই পরিবার থেকে পরিবেশটা তৈরি করতে হবে। না হঠাৎ যদি ওর বাবা চলবে না, চলবে না। আমার কথা হচ্ছে কি জানেন, না ওর আপনার না এক মিনিট, এক মিনিট আমি একটা কথা বলি, ওর সাথে কথা বলবো না। আরেকটা কথা কি, ওরা আপনার যদি হঠাৎ করে আজকে নিয়ে হাত ধরে চল আমরা ঘুরে আসি, তখন ওর অবস্থাটা কি হবে আপনার যেভাবে জীবনে? হ্যাঁ, নাহলে ভালো হবে না। বারবার বারবার একই সিস্টেম হবে না, কিছু ভিন্ন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। ভালো কথা, ধন্যবাদ। এরকম বলতে পার্সোনালি আপনার সাথে কথা বলতে চাইছিলেন, যদি চান ওই আপা একটু আপনাকে বক্তব্য করে দেন, তাহলে আমরা আপাতত এখানে শেষ করলাম। ধন্যবাদ। আপা শুধু ওই যে ড্রাগস অ্যাডিকশন এটা নিয়ে কাজ করতেছেন তাই না, উনি উইমেন চাইল্ডের মেডিকেল ট্রমা সেন্টারে একটা দায়িত্বে আছেন। অনেক অনন্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে যে সহযোগিতা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। একটা দিন কিন্তু তাও কষ্ট করে আপনার এসছেন, রোদের মধ্যে কষ্ট করেছেন, আমরা এই এজেন্টটা করেছি আপনাদের ভালোর জন্য। আমার একটা ছেলে যদি আমার হাতে দিয়েছেন, ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, জীবনটা সুন্দর হয়, তখন আমার সার্থকতা। যখন আমার 18-20 বছরের ছেলে সুস্থ হয়ে তার পরিবার বলে যে ছেলে কিনে আমি বললেন চিন্তা করলেন, যেমন শাওনের আমি একটু কথা বলবো, শাওনটা আলি স্টেজে, শাওন থেকে আর বেশি আছে। স্বামীকে আমরা অনেক পছন্দ করতাম, কিন্তু তার ভিতরে যে জিনিসগুলো রয়ে গেছে, সবগুলো রয়ে গেছে, এগুলো শেয়ার করতে এগুলো হচ্ছে আমরা জানতাম না যে তার বাবার সাথে একটা দূরত্ব আছে। এরকম সবার মাঝে যাদের হাজবেন্ড আছে, হাজবেন্ডের সাথে গ্যাপটা কোন জায়গার মধ্যে আমরা কি কোন জিনিসটা বুঝতে পারছি। যা কোনো পার্সোনাল বিষয় হলে এখানে উনি আছেন, আপনারা গিয়ে পার্সোনালি গিয়ে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে একটু সামান্য এই আয়োজনটুকু আছে, এটা একটু দেন। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আর আমি চেষ্টা করবো প্রতি মাসে এই ধরনের একটা আয়োজন করার জন্য। আমি চাইবো শুধু 4 মাস শেষ হয়ে যাওয়ার পরে না, থাকার পরে পরবর্তী চিকিৎসা সবচেয়ে মারাত্মক। এখানে বদ্ধ আছে বিদায় সে সব কিছু মানছে, বেরিয়ে যাওয়ার পরে তার মাঝে অনেক কিছু কাজ করতে পারে। সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে আপনার পরিবারের সহযোগিতা আমার প্রয়োজন হবে। আমার আর আপনার সহযোগিতাই আমাদের আপনাদের কোঅপারেশনে আমরা একটা খারাপ না, পাগলও না, তার শক্তি ছিল, বিহেভিয়ার লাগছে, তাকে সেখান থেকে রিকভার করতে হবে। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আবারও থ্যাংক ইউ ভেরি মাচ।